আসসালামু আলাইকুম বেসরকারি শিক্ষক ভাই ও বোনেরা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকের এই ভিডিও শুরু করছি। আমি ইদানিং দেখছি যে যখনই ফেসবুকে আমি যাচ্ছি তখনই দেখছি যে কেউ না কেউ কোনো না কোনো শিক্ষক, এই যে একজন শিক্ষকের বিরুদ্ধে আরেকজন শিক্ষক কথা বলছে নেতিবাচক। আপনারা আম আম জাতীয়করণ প্রত্যাশী জোট ৬টি সংগঠন নিয়ে এটা সংগঠিত হয়েছে, জোটবদ্ধ হয়েছে। সেক্ষেত্রে আমি যেটা মনে করি যে আপনারা যারা দায়িত্বশীল নেতৃবৃন্দ আছেন, তাদেরকে একসাথে বসা উচিত। এভাবে ফেসবুকে যদি আপনারা একজনের বিরুদ্ধে আরেকজনে যদি এভাবে অপপ্রচার বা প্রচার বা যেটাই হোক আপনারা চালান না কেন, এতে করে আমাদের যে শিক্ষক সমাজের মধ্যে কিন্তু একটা বিভাজন তৈরি হয়। শিক্ষক আন্দোলনে আমরা এই আন্দোলনটা কোনো একক নেতার ছিল না। এটা সকলের ছিল। তবে আজিজ স্যার কিন্তু শুরু থেকে এই নেতৃত্বটা এই বছরে যে আমরা ২ টা যে বিশেষ সুবিধা পাচ্ছি, আজিজ স্যার আ শুরু থেকে ছিলেন এবং এখানে দলমত নির্বিশেষে সকল সংগঠনের নির্বিশেষে তাকে কিন্তু আপনারা সচিব হিসাবে বা প্রধান নেতা হিসাবে তাদেরকে আপনি এখানে আ ই করে ইলেক্টেড করেছেন। সেক্ষেত্রে আমরা বলব যে আপনাদের আরো একটু সিনসিয়ার হওয়া উচিত আপনাদের কথাবার্তায়। কারণ একজন ব্যক্তি যদি বা ব্যক্তির বিরুদ্ধে যদি আপনার সংগঠনের কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ, আপনি তার সাথে কথা বলেন। কথা বলে এটা যদি কোনোভাবে সংশোধন করেন। নতুবা আপনারা এভাবে আপনারা জোটকে প্রশ্নবিদ্ধ করা বা জোটের ভাবমূর্তি নষ্ট করা, এটা সত্যিই শিক্ষক হিসাবে আমাদের সাথে এটা যায় না। তো আমি সম্মানিত নেতৃবৃন্দদের প্রতি আহ্বান জানাচ্ছি যে আপনারা আপনারা কোনো একটা মিটিং এ বসেন বা আপনারা একসাথে বসেন, বসে আলোচনা করেন। আর সংবর্ধনার নামে একটা বিষয় ইদানিং বারবার দেখছি যে টাকা, চাঁদা, গাড়ি ভাড়া, এই সেই ইত্যাদি, ইত্যাদি। তো এখানে বিষয়টা হলো যে আ আমি যেটা মনে করি যে সংবর্ধনা দেওয়ার ক্ষেত্রে ৬টি সংগঠনেরই সবাই সমান দাবিদার। এখানে শুধুমাত্র একজন না, একজনকে আমরা সম্মান করি, সমীহ করি, সেটা ঠিক আছে। কিন্তু আমরা একজনকে সম্মান বা সমীহ করতে যেয়ে আমরা আর ৫ টি সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদককে তাদেরকেও যেন আমরা হেয় না করি বা তাদেরকেও আমরা যেন ছোট করি বা খাটো না করি। এই বিষয়টা কিন্তু আমাদের থাকা দরকার। আমাদের এই বিষয়টা। তো আমরা যে সংবর্ধনা, আমি মনে করি যে সংবর্ধনায় যেটা আমাদের একটা যেটা বিতর্ক আছে বা যেই সংবর্ধনায় আমার জোটের অন্যান্য সংগঠন এখানে হ্যাপি না বা এরা চাচ্ছে না। আমি মনে করি যে এই সংবর্ধনা না নেওয়াই বেটার। এবং আরেকটা বিষয় হলো যে আপনারা যদি সত্যিকার অর্থে জাতীয়করণ প্রত্যাশী জোটকে সংবর্ধনা দিতে চান, তবে একক ব্যক্তিকে কেন আপনারা হাইলাইটস করবেন? আপনারা যারা এখানকার শুরু থেকে যারা ছিলেন, যারা ১ম থেকে যারা নেতৃত্ব দিচ্ছেন, আপনারা সবাইকে আপনারা এই যে এই যারা আয়োজক, আমি তাদের প্রতিও বলছি যে আপনারা এই আন্দোলনকে সফল তো একজন করেন নাই। এই আন্দোলন একদিনে হয়নি। এই আন্দোলনের পিছে যাদের শ্রম, ঘাম, অর্থ রয়েছে, আপনারা তাদেরকে যদি যথাযথ ক্রেডিট না দিতে পারেন এবং একজন একজন মানে একক একজন ব্যক্তিকে আপনারা যদি ক্রেডিট দিতে চান, সেক্ষেত্রে সত্যিই এটা একটা প্রশ্নের সম্মুখীন থেকে যায়। তো আমি আশা করব যে আপনারা ভবিষ্যতে যদি কোনো প্রোগ্রাম করেন, এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। কারণ একজন মানুষকে খুশি করাই আমাদের জাতীয়করণ প্রত্যাশী জোটের মূল বিষয় না। আর জাতীয়করণ প্রত্যাশী জোট মূলত ৬টি সংগঠন নিয়ে গঠিত হয়েছে। এখানে আম আমি আমি ম আমি যেটা আমার কাছে যেটা মনে হয় যে সবাইকে আপনারা না পারেন, কিন্তু অন্তত ৬ জন যেটার সংগঠনের সভাপতি আছে, তাদেরকে আপনারা অনার করতে পারেন বা তাদের সংবর্ধনা দিতে পারেন। যদি না দেন, যদি বিতর্ক থাকে, সংবর্ধনা দেয়া বন্ধ করা উচিত। আমি যেটা মনে যে এখানে কোনো ধরনের বিতর্ক রাখা উচিত নয়। আপনারা আমি যেটা মনে করি যে আপনারা এই গীবত না গেয়ে আপনারা এই নিন্দা না করে কিভাবে
এই উনার প্রোগ্রামগুলো আরো ভালো হতে পারে বা আর কি করা দরকার বা কোন বিষয় রাখা দরকার সে বিষয়টা আপনারা যদি খেয়াল করেন বা আপনাদের নিজেদের মধ্যে এই বিষয়টা তাহলে এই এত কাদা ছোড়াছুড়ি হবে না আমি মনে করি। কারণ আমাদের এই আন্দোলনেই যে সকল বৈষম্য শেষ হয়ে গেছে আসলে তা না। আমাদের ভবিষ্যতে আরো অনেকগুলো আন্দোলন আছে। আমরা সেই সমস্ত আন্দোলনের দিকে আমাদের নজর দিতে হবে। তাছাড়া ইদানিং যে আমাদের এমপি ও নীতিমালায় যে অনেক বৈষম্য আছে সেই বিষয় নিয়ে আপনারা এখন কথা বলছেন না কেন? এটা এখন আমাদের জরুরি হয়ে পড়েছে। আমাদের যে এন্ট্রি লেভেলের যে বৈষম্য, আপনারা এখনো বা আমাদের যে জাল বা ভুয়া সনদে যারা চাকরি করেছে, প্রায় ৬০০+ কোটি টাকা লুটপাট হয়ে গেছে। সেগুলো কিভাবে উদ্ধার করা যায়? অবসর কল্যাণের টাকা লুটপাট হয়ে গেছে। এই বিষয়ে আপনারা আ কিভাবে সামনের দিকে কি করা যায়? এই যে কূটনৈতিক তৎপরতা এখন থেকে আপনারা চালাচ্ছেন, সেটা না করে আপনারা এই যে ক্রেডিট নিতে চাচ্ছেন, আমরা তো এখানে ক্রেডিট নেয়ার জন্য তো আসি নাই যে আমরা নেতা হব, বিশাল কিছু হবে। আর এটা লাভজনকও পদ না। আপনারা সবাই জানেন যে আমরা যে শিক্ষক সংগঠনগুলো করি এটা কোনো লাভজনক পদ না। নিজের পকেটের টাকা দিয়েই কিন্তু এই সংগঠনগুলো বেশিরভাগ করা হয়ে থাকে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার সুস্বাস্থ্য এবং সুস্থতা কামনা করে আমি আজকের এই ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।